তার সাথে আমার হাজব্যান্ড ওয়াইফের মতন সম্পর্ক, সব কিছুই হয়েছে, শুধু একবার না বহুবার। ভালোবেসে প্রেমিক কথা দিয়েছিলেন বিয়ে করবেন, সে আশ্বাসে প্রেমিকাকে নিয়ে স্বামী স্ত্রীর মতো করে থেকেছেন কয়েকবার। কিন্তু প্রেমিকা নুসরাত জাহান বিয়ের কথা তুলতেই পালিয়ে যান প্রেমিক আবু সাইদ। তাই নুসরাত উপায় না পেয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেন। এখানে আসার পরে সাইফুল যখন আমাকে দেখছে তার ঘরে, দেখার পরে সে আমারে বলতেছে আমার মান সম্মান যাবে, তুমি আমার এখান থেকে চলো আমার সাথে, আমি যা বলি শোনো, তোমার কথাও আমি শুনবো। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা 12 দিন ধরে অনশন করছেন নুসরাত জাহান নামে এক নারী। দীর্ঘ সময় ধরে চলা এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার দাবি তাকে বিয়ে করার, কিন্তু সে বিয়ে করবে না আমাকে কোনোভাবেই, কোনো কিছুর বিনিময়ে। আর তার ফ্যামিলিরও একই কথা, যত যা করা লাগে তারা করবে, কিন্তু তার ছেলের সাথে আমার বিয়ে দিবে না। অনশনরত নুসরাত জাহানের দাবি, প্রায় 4 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা ব্রাহ্মণপাড়ার শীদলা ইউনিয়নের মোহাম্মদ আবু কালামের ছেলে আবু সাইদ ওরফে সাইফুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 2 বছর ধরে রাজধানী ঢাকায় নিয়মিত দেখা সাক্ষাতের মাধ্যমে তাদের সম্পর্ক আরও গভীর হয়। কিন্তু সে এখন সবকিছু অস্বীকার করতেছে যে তার সাথে আমার কোনো সম্পর্কই নাই। সে ঠিকানা দিচ্ছে, সেই ঠিকানা অনুযায়ী আমি এখানে আসছি তাদের বাড়িতে। আজকে 9 দিন হয়, কিন্তু তারা কেউ মাইনে নিতেছে না। তবে বিয়ের বিষয়টি সামনে আনলে আবু সাইদ কাউকে কিছু না জানিয়ে নুসরাতকে এক আত্মীয়র বাসায় রেখে ওই বাড়ি থেকে পালিয়ে যান। তো তাকে আবার আমি বিশ্বাস কইরা তার সাথে এখান থেকে চলে গেছি। যাওয়ার পরে তার সাথে তার 3 বন্ধু ছিল। যাওয়ার পরে তারা আমারে অনেক বুঝাইছে, অনেক চেষ্টা করছে জোর করে পাঠাই দেওয়ার জন্য, কিন্তু আমি বলছি আমি তো আসছি, আমি যাওয়ার জন্য এখানে আসি নাই। এদিকে এই ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি শীদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান উভয় পক্ষকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। তো চেয়ারম্যানের কাছেও নিয়ে গেছিল আমারে, আমিও সেখানে সবকিছু বলছি যে আমার সাথে তার এরকম সম্পর্ক, সে অস্বীকার করতেছে ওইখানেও, চেয়ারম্যানের কাছেও। তো চেয়ারম্যান বলতেছে যে ছেলে রাজি না তাহলে তোমার সাথে কিভাবে বিয়ে দেবো। নুল আফসার, বৈশাখী সংবাদ।